দাঁড়িয়ে হাঁটতে পারেন না, স্বাভাবিক চলাফেরাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। তবুও স্বপ্ন দেখা থামেনি রুবেল মিয়ার। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অর্জন করেছে অনার্স ডিগ্রি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘোগরাকান্দি গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। জন্মের 1 বছর পর থেকেই শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে আসছেন তিনি। দৈনন্দিন অনেক কাজ বসে থেকেই করতে হলেও পড়াশোনার প্রতি আগ্রহ কখনো কমেনি। মাস্টার্সে ভর্তি হওয়ার ইচ্ছুক। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ব্যাংকের চাকরি করতে চাই, ব্যাংকের ম্যানেজার হতে পারি। আমি যেন চাকরি পাওয়ার পর আমার পরিবারকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, জীবনযাপন করতে পারি। আল্লাহ যদি ওর ভাগ্য ভালো রাখে, যদি একটা চাকরি পায়, তাহলে ওরও জিন্দাগিটা ভালো, আমারও স্বাভাবিক জিন্দাগি। আমি মরার পরেও বাচ্চাটা আলাই দিলে ওইও ছিল আর দিন যাপনটা কাটাবার হয়তো। যদি সরকারে দয়া করে চাকরি দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা এটাতেই সরকারের কৃতজ্ঞ জানাই। প্রতিবন্ধী হলেও সে লেখাপড়া করা মানুষের মতো মানুষ হতে চাই। আসলে রুবেল পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর জন্য একটা উদাহরণ। আমরা সমাজে রুবেলকে সামনে রেখে যারা পিছিয়ে পড়ছে সমাজের, তাদের একটা অনুকরণ হিসেবে রুবেল কাজ করতেছে। 2026 সালে অনার্স সম্পন্ন করেছেন। এখন তার স্বপ্ন সরকারি ব্যাংকে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর। এজন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি। ও লেখাপড়ার প্রতি বেশ আগ্রহী একটা ছেলে। ও আসলে একটা ভালো বলতে হবে যে সে শারীরিক প্রতিবন্ধকতাটাকে সে যেন মনে করে নাই, মনে করছে সে যেন একটা স্বাভাবিক, এরকমভাবে চলার চেষ্টা করছে। রুবেলের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দিত। তাদের বিশ্বাস, প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে মেধা ও যোগ্যতা দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন তিনি। শারীরিক সীমাবদ্ধতা তার পথ কঠিন করেছে, কিন্তু স্বপ্ন পূরণের পথে তাকে থামাতে পারেনি। এখন একটি কর্মসংস্থানের সুযোগই পারে তার নতুন যাত্রার দরজা খুলে দিতে। সাদিয়া আক্তার, টাইমস টুডে।